নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সঞ্জয় ঠাকুর। তো আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি, তো সেটা আমরা দেখে নিই। তো আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক দেখো, বোর্ডে লেখা আছে বৃত্তাকার পথে গতি, মোশন ইন এ সার্কুলার প্যাথ। এটা হচ্ছে আজকে আমাদের টপিক, আজকে ক্লাসের টপিক। আগের দিন আমরা কি পড়েছিলাম একটু মনে করে নি, বলো তো। আগের দিন কি পড়েছিলাম আমরা? আজকে আমাদের মানে আগের দিন আমাদের ক্লাসের টপিক কি ছিল? আগের দিনের টপিক ছিল সরল রৈখিক পথে গতি, অর্থাৎ সোজা পথে গতি। তাহলে গতি কত ধরনের হচ্ছে সেটা একটু খেয়াল করবেন। ঠিক আছে, যে গতি কত ধরনের। তাহলে আগের দিন একটা গতির কথা জেনেছি, আজকে আর একটা গতির কথা কিন্তু আমরা জানবো। সেটা হচ্ছে বৃত্তাকার পথে গতি বা মোশন ইন এ সার্কুলার প্যাথ। এটা হচ্ছে আজকে ক্লাসের টপিক। তো প্রথমে ক্লাস শুরু করার আগে বলি, যদি ক্লাস চলাকালীন যদি তোমাদের কোনো রকম মনে প্রশ্ন আসে এই টপিকে বা কোনো ডাউট থাকে, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, তাহলে সেই আহ প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব এবং ডাউট গুলো সলভ করার চেষ্টা করব। ঠিক আছে। তো আরেকটা কথা বলি, যে আশা করছি তোমরা সবাই যে হোমওয়ার্কটা আমি আগের দিন দিয়েছিলাম সেটা সবাই তোমরা করে এসেছো। ঠিক আছে, এবং সবাই সব উত্তর করতে পেরেছো। ঠিক আছে, যদি উত্তর যারা করতে পারোনি বা একটা দুটো যদি না পারো, সেগুলো কিন্তু আজকের ক্লাসের শেষে আমি কিন্তু সেইগুলো বিষয়ে কি করব না ডিসকাস করে দেবো, অর্থাৎ উত্তরগুলো আমি তোমাদেরকে বলে বলে দেবো। তোমরা মিলিয়ে নেবে এবং দেখবে যে কে কটা ঠিক করতে পেরেছো। এটা একটা গেম, তাই না? যেমন আমরা শেষে ওয়ার্ড বল খেলি, এটাও তো একটা গেম, তাই তো? একদমই তাই। যে আমি কটা ঠিক করতে পারলাম, ঠিক আছে, বাকিরা কটা ঠিক করতে বললো, পাঁচটার মধ্যে কে পাঁচটাই ঠিক করতে পারলো। ঠিক আছে, তো সেটা কিন্তু আমরা ক্লাসের শেষে দেখব। ঠিক আছে, তো এখন আমরা আমাদের মেন টপিকে যাওয়ার আগে প্রথমে আমরা কি করব, একজন মহান ব্যক্তির উক্তি পড়বো। তো চলো দেখে নি সেই উক্তিটা কি এবং সেই মহান ব্যক্তিটাই বা কে। আশা করছি তোমরা আমার স্ক্রিন শেয়ার যেটা করেছি সেটা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, সরি স্ক্রিনে। তো দেখো, লেখা রয়েছে শিক্ষা হচ্ছে একটি প্রদীপ যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। এই উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন অ্যারিস্টটল। দেখো পাশে তার ছবিও দেয়া রয়েছে। তো তিনি সেই উক্তিতে কি বলেছেন? বলেছেন শিক্ষা হচ্ছে একটি প্রদীপ। শিক্ষা মানে যেটা আমরা পড়াশোনা করছি, জ্ঞান অর্জন করছি, সেটা হচ্ছে অর্থাৎ জ্ঞান, অর্থাৎ শিক্ষা যেগুলো বই পড়ে, ঠিক আছে, পাচ্ছি, বাইরে থেকে যেসব জ্ঞান পাচ্ছি গুরুজনদের কাছ থেকে যে আমরা শিক্ষা হচ্ছে, সেটা শিক্ষা কি একটা প্রদীপের সাথে তুলনা করেছেন, যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। যেটা কি করে মানুষকে একটা অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যায় কে? সেটা হচ্ছে শিক্ষা। এই কথাটাই অ্যারিস্টটল বলেছেন। তো দেখো, এটার এটা তো তিনি এমনি এমনি বলেননি, নিশ্চয়ই কোনো ভাবনা চিন্তা করেছেন এবং তার একটা নির্দিষ্ট ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা কি সেটা আমরা চলো একটু জেনে নিই। ঠিক আছে, এই যে উক্তিটি তিনি করেছেন এর মূল অর্থ হলো কি না, শিক্ষা মানুষের জীবনের অন্ধকার দূর করে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়। Education removes the darkness of life and spreads the light of knowledge. Education removes the darkness of life and spreads the light of knowledge. অর্থাৎ শিক্ষা মানুষের জীবনের অন্ধকার দূর করে দূর করে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়। এটা হচ্ছে এই উক্তিটির কিন্তু মূল অর্থ। এরপর ব্যাখ্যাটা একটু দেখে নি। দেখো কি বলছে, যে যেমন একটি প্রদীপ
একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। যেমন একটি প্রদীপ, ধরো একটা প্রদীপ অন্ধকার ঘরকে আলোকিত করে, তেমনি শিক্ষা মানুষকে অজ্ঞতা, কুসংস্কার ও ভয়ের অন্ধকার থেকে মুক্ত করে জ্ঞান, বুদ্ধি ও সচেতনতার আলোয় আলোকিত করে। বুঝতে পারছো? বলছে তাহলে শিক্ষার কি কাজ, শিক্ষা কোন জিনিসগুলোকে আমাদের ভেতর থেকে বের করে দেয় এবং কোন জিনিসগুলোকে আমাদের ভেতরে ঢুকিয়ে দেয়, বলো তো। দেখো, বলছে শিক্ষা মানুষকে অজ্ঞতা, কুসংস্কার ও ভয় থেকে মুক্ত করে। কি কি তাহলে বের করে দেয়? কুসংস্কার, অজ্ঞতা, ভয়, এইগুলো। আর কি করে? ভেতরে কি কি আমাদের ঢুকিয়ে দেয়, কি কি? জ্ঞান, বুদ্ধি এবং সচেতনতা। এই তিনটে জিনিস কিন্তু আমাদের ভেতরে শিক্ষা থেকে আসে। এরপর বলছে শিক্ষা মানুষকে সঠিক পথ চিনতে সাহায্য করে। দেখো শিক্ষা কি কি করতে সাহায্য করে আরো। শিক্ষা মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করে বা সঠিক পথ চিনতে সাহায্য করে। ন্যায় অন্যায় বুঝতে শেখায়, অর্থাৎ কোন জিনিসটা করাটা ঠিক হবে এবং কোন জিনিসটা করাটা ভুল বা অন্যায়, সেটা বুঝতে কিন্তু কে শেখায়? শিক্ষা, এডুকেশন। এবং সমাজে একজন ভালো ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলে, এবং একজন ভালো নাগরিক, একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলে। তো বুঝতে পারছো শিক্ষা বা এডুকেশন যেটা তোমরা যেটা করছো, পড়ছো, পড়াশোনা, এটাই তো এডুকেশন বা শিক্ষা। এটা কতটা দরকার। তো সবাইকে আমি এটাই রিকোয়েস্ট করব যে পড়াশোনাটা তোমরা সবাই খুব ভালো করে করো। এখনকার দিনে পড়াশোনাটা কিন্তু খুবই দরকারি, খুবই দরকার। ঠিক আছে? পড়াশোনা না থাকলে যে কোনো সময় যে কোনো ভাবে তোমাকে মানুষ ঠকাতে পারবে। তুমি যদি পড়াশোনা না জানো, শিক্ষা যদি তোমার ভেতরে না থাকে, তোমাকে যে কেউ চিট করতে পারবে। কিন্তু তোমার ভেতরে যদি শিক্ষা থাকে, তোমাকে কেউ কিন্তু সহজে কেউ ঠকাতে পারবে না, তাই না? তাই আমার রিকোয়েস্ট, অবশ্যই তোমরা অনেক ভালো স্টুডেন্ট আমি জানি, সবাই ভালোভাবে পড়াশোনা করো। তো সবাইকে আবারও বলছি, তাও আমি বলছি যে পড়াশোনাটা কিন্তু সবাই খুব ভালো করে করবে। ঠিক আছে? অতএব শিক্ষা হলো সেই আলোর উৎস যা মানুষের মন ও জীবন উজ্জ্বল করে তোলে এবং তাকে সত্য, সৌন্দর্য ও ন্যায়ের পথে এগিয়ে নিয়ে যায়। কি কি বলছে, আরো কি কি করে শিক্ষা? শিক্ষা হচ্ছে একটা আলোর উৎস, ঠিক প্রদীপের মতো, যা মানুষের মন ও জীবন উজ্জ্বল করে তোলে। মনটাকে এবং পুরো জীবনটাকেই যেন উজ্জ্বল করে তোলে একটা শিক্ষা। ঠিক আছে? এবং তাকে সত্য, সৌন্দর্য ও ন্যায়ের পথে এগিয়ে নিয়ে যায়। শুধু তোমার ভেতরে যদি শিক্ষা থাকে, শুধুমাত্র যে তোমার লাভ সেটা নয়, তুমি আরো 10 জনকে কিন্তু শিক্ষিত করতে পারবে যদি তোমার ভেতরে শিক্ষা থাকে। তোমার ভেতরে যদি শিক্ষা থাকে, তুমি আরো 10 জনকে শিক্ষিত করে তুলতে পারবে, পড়াতে পারবে, তাই না? তাই শিক্ষা অর্জন করা, অর্থাৎ শিক্ষা গ্রহণ করাটা খুবই দরকার। এবার একটু ইংরেজিতে বলে দিই এটাই। জাস্ট অ্যাজ এ ল্যাম্প লাইটস আপ এ ডার্ক রুম, education frees people from ignorance, superstition, and fear, and enlightens them with wisdom, intellect, and awareness. Education helps a person to recognize the right path, understand right and wrong, and become a good and responsible citizen of society. Therefore, education is the source of light that brightens the human mind and life, leading one toward truth, beauty, and righteousness.
তাহলে আশা করছি তোমরা এই অ্যারিস্টটলের যে উক্তিটি আমি তোমাদেরকে পড়ে শোনালাম সেটার ব্যাপারে তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা কি করব? এরপর আমরা আমাদের মেন টপিকে চলে আসব। মেন টপিক কি ছিল আরেকবার বলে দিই। বৃত্তাকার পথে গতি, মোশন ইন এ সার্কুলার প্যাথ। তো চলো শুরু করা যাক। সেটা আমরা আমরা একটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখব। আশা করছি তোমরা আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ আবার। দেখো ওপরে লেখা রয়েছে বাংলায় বৃত্তাকার পথে গতি, এবং নিচে লেখা রয়েছে মোশন ইন এ সার্কুলার প্যাথ। অর্থাৎ আগের দিন জেনেছিলাম সরলরৈখিক গতি, আজকে জানবো বৃত্তাকার পথে গতি। ঠিক আছে? তো এবার তোমরা একটু বলার চেষ্টা করো বা বোঝার চেষ্টা করো বৃত্তাকার পথে জিনিসটা কি। কেন আমি বারবার মনে করাচ্ছি আগের দিন কি করেছিলাম। সরলরৈখিক মানে হচ্ছে সোজা পথে যাওয়া, অর্থাৎ সোজা পথে গতি। আর বৃত্তাকার পথে গতি মানে কি? বৃত্তাকার পথে গতি মানে হচ্ছে যেটা রাউন্ড সার্কুলার গোল গোল করে ঘুরে যে গতি সৃষ্টি হয় সেটাকে বলছে কি না বৃত্তাকার পথে গতি। সংজ্ঞাটা বা অর্থ যেটা সেটা আমি একটু বলছি, তোমরা শোনো। যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট কেন্দ্রবিন্দুর চারিদিকে, নির্দিষ্ট একটা কেন্দ্রবিন্দু আছে, তার চারিদিকে সম দূরত্বে ঘুরে চলতে থাকে, অর্থাৎ সমান দূরত্বে ঘুরে চলতে থাকে, তখন তাকে বৃত্তাকার পথে গতি বলে। তখন তাকে বৃত্তাকার পথে গতি বলে। অর্থাৎ বস্তুটি একটি বৃত্তের পরিধি বরাবর চলে। তোমরা এঁকেছো তাই না? আহ, তোমরা এঁকেছো কিনা আমি জানি না, বাট বৃত্ত এঁকেছো তোমরা, চতুর্ভুজ, এই বৃত্ত তার একটা কাটা কম্পাস দিয়ে যখন আঁকো তখন কি হয়? কাটা কম্পাস থেকে একটা বৃত্ত আঁকার সময় তার একটা নির্দিষ্ট পরিধি হয়, একটা পরিধি হয় নির্দিষ্ট। তো বস্তুটি একটি বৃত্তের পরিধি বরাবর চলে এবং কেন্দ্র থেকে তার দূরত্ব সব সময় একই থাকে, সেটাই হচ্ছে বৃত্তাকার পথে গতি। বলছে when an object moves around a fixed point, যেটাকে সেন্টার বলা হয়, keeping itself at a constant distance from that point, the motion is called motion in a circular path. In other words, the object moves along the circumference of a circle, and its distance from the center always remains the same. ঠিক আছে? আমি একটু বোর্ডে দেখিয়ে দিই যে বৃত্তাকার পথে গতি যেটা বলছি সেই জিনিসটা অ্যাকচুয়াল কি। জিনিসটা কি? ধরো এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এরকম গোল পাড়া একটা রাস্তা। ঠিক আছে? এখানে অনেক কিছু আছে, এখানে ঘর বাড়ি, ঠিক আছে, রাস্তা, যা স্কুল, অফিস সবকিছু আছে, কিন্তু এটা একটা রাস্তাটা কিন্তু গোল। ঠিক আছে? তো এইটা হচ্ছে এর কেন্দ্র, মিডিল পয়েন্ট। তো যখন একটা গাড়ি, একটা লোক এখান থেকে, ধরো একটা গাড়ি, এই লোকটা কি ভাবলো, গাড়িতে যে বসে আছে লোকটা সে ভাবলো যে আমি এই পুরো রাউন্ডটা, এই রাস্তাটা ঘুরে আবার এই রাস্তাতে আসবো। আশা করছি তোমরাও এরকম অনেক রাস্তা দেখেছো যেখানে কি, যেখান থেকে শুরু করি সেটা ঘুরে আসা, একবার রাউন্ড করে আসার পর আবার সেই জায়গাতে ঘুরে আসা যায়। এই যে রাস্তাটা, এটাকে বলা হয় বৃত্তাকার রাস্তা যেটা। তো সেখানে যদি এই গাড়িটা এই রাস্তাটা ধরে এরকম করে ঘুরে আসে, আবার এখানে ফিরে আসে বা রাউন্ড খেতেই থাকে, তখন এই গাড়িটা বা বস্তু যেটাকে বলছে, এখানে বস্তু বলছে, সেই যে গাড়িটাকে বলছে কি পথে ঘুরছে, তাহলে সে এর গতিটাকে, এই গাড়ির গতিটাকে কি বলছে তখন? গাড়ির গতিটাকে তখন বলছে বৃত্তাকার পথে গতি বা মোশন ইন এ সার্কুলার প্যাথ। ঠিক আছে? এবং কি বলেছে এখানে দেখো,
যে নির্দিষ্ট কেন্দ্রবিন্দুর চারিদিকে, এটা একটা কেন্দ্রবিন্দু, এই নির্দিষ্ট কেন্দ্রবিন্দুর চারিদিকে সমদূরত্ব ঘোরে। দেখো, এখানেও এর যা দূরত্ব, এখানেও তাই দূরত্ব, এইদিকেও এর তাই দূরত্ব, এদিকেও তাই দূরত্ব, অর্থাৎ গাড়িটা এখানে গেলেও একই দূরত্ব থাকবে কেন্দ্র থেকে, এখানে গেলেও একই রকম, এবং এখানে গেলেও একই রকম। তাহলে চারদিকে যে কোনো জায়গায়, এখানে গেলেও তাই, এখানে তাই, এখানেও তাই, এখানেও তাই, যে কোনো জায়গায় যাক না কেন দূরত্ব কিন্তু কেন্দ্র থেকে একই জায়গায় থাকবে। সেটা কিন্তু হচ্ছে বৃত্তাকার পথে গতি। ঠিক আছে, এরপর আবার আমরা প্রেজেন্টেশনটাতে ফিরে আসি। এরপর আমরা বৃত্তাকার পথের গতির কিছু উদাহরণ দেখব। শুধুমাত্র বৃত্তাকার পথের গতি যে আমাদের পৃথিবীতে আছে এমন নয়, পৃথিবীর বাইরেও আছে। কি? দেখো, প্রথম ছবিটাতেই তোমরা দেখতে পাচ্ছ যে মহাকাশে যে সূর্যকে কেন্দ্র করে আমাদের গ্রহ উপগ্রহ, গ্রহকে ঘুরছে, এবং গ্রহগুলোকে কেন্দ্র করে যে উপগ্রহগুলো ঘুরছে, সেটাও কিন্তু বৃত্তাকার পথে গতির একটা উদাহরণ। ঠিক আছে, তাহলে কি পৃথিবী সূর্যের চারিদিকে আবর্তন, এটাও কিন্তু একটা বৃত্তাকার গতির উদাহরণ। পরেরটাই দেখো কি দিয়েছে, পরের ছবিটাই, নিচের ছবিটাতে দেখতে পাচ্ছ একটা ফ্যান। একটা ফ্যান যখন আমি সুইচ অন করলাম, সে একই জায়গাতে কিন্তু তার পাখাগুলো বন বন করে ঘুরছে। তাহলে এটাও কিন্তু একটা বৃত্তাকার পথে গতির উদাহরণ বা এক্সাম্পল। 3 নম্বর ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে ঘড়ির কাঁটা। তো এই ঘড়ির তিনটে কাঁটা আছে, একটা ঘন্টার কাঁটা, একটা মিনিটের কাঁটা, একটা সেকেন্ডের কাঁটা। তো এই তিনটে কাঁটাই কিন্তু অনবরত, যতক্ষণ অবধি এই ঘড়িটার ব্যাটারি শেষ হয়ে যাবে ততক্ষণ কিন্তু ঘুরতেই থাকবে, 24 ঘন্টা ঘুরছে। ঠিক আছে, তাই না? তো এটাও কিন্তু তাহলে একই জায়গাতে কিন্তু ঘুরছে কাঁটাগুলো গোল করে করে বৃত্তাকার পথে। তাই এটাও কিন্তু বৃত্তাকার পথে গতির, এটাও একটা উদাহরণ। উদাহরণগুলো মনে রাখবে, পারলে আমার শুনে শুনে নোট করার চেষ্টা করবে। আরো কি আছে? আরো আছে দড়িতে বাঁধা পাথর ঘোরানো। ধরো একটা দড়িতে পাথর বেঁধেছো, দিয়ে সেটাকে হাতে করে বন বন করে ঘোরাচ্ছ ওপর দিকে, তাহলে কি সেটাও তো সেই ফ্যানের মতন ওপর দিকে ঘুরছে। ফ্যান যেমন একই জায়গাতে ঘোরে, তো সেটাও কিন্তু কি বৃত্তাকার পথে গতির উদাহরণ। তারপরে গাড়ির গোল চত্বরে ঘোরা, এই যে যেটা দেখালাম বোর্ডে, একটা গাড়ি গোল গোল করে যদি একটা গোল চত্বরে ঘোরে, অর্থাৎ একই রাস্তাতে বারবার এরকম করে রাউন্ড করে ঘোরে, ঠিক আছে, সার্কেল করে, তাহলে কি সেটাও কিন্তু একটা বৃত্তাকার পথে গতির উদাহরণ। তাহলে 5টা জানলাম, বলি আর একবার। একটা হচ্ছে দড়িতে বাঁধা পাথর ঘোরানো, 2 নম্বর হচ্ছে সিলিং ফ্যানের পাখার ঘোরা, অর্থাৎ ফ্যান ঘোরা, 3 নম্বর হচ্ছে পৃথিবী সূর্যের চারিদিকে আবর্তন, 4 নম্বর হচ্ছে ঘড়ির কাঁটার গতি, 5 নম্বর হচ্ছে গাড়ির গোল চত্বরে ঘোরা। ইংরেজিতে একটু বলে দিই। নাম্বার 1, স্টোন টাইড টু এ স্ট্রিং অ্যান্ড হুইলড অ্যারাউন্ড। 2 নম্বর হচ্ছে দ্য ব্লেডস অফ এ সিলিং ফ্যান। 3 নম্বর দ্য আর্থ রিভলভিং অ্যারাউন্ড দ্য সান। নাম্বার 4, দ্য হ্যান্ডস অফ এ ক্লক। নাম্বার 5, a car turning around a roundabout বা সার্কুলার, যেটা বৃত্তাকার পথে ঘোরা। ঠিক আছে, তো এক্সাম্পল গুলো আশা করছি বুঝতে পারলে। এরপর আমরা বৃত্তাকার গতির বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। বোর্ডে আমি একটা একটা করে লিখে দেবো, তোমরা একটু নোট করবে। ঠিক আছে, 1 নম্বর বলছে বৃত্তাকার গতির বৈশিষ্ট্য, যেটাকে ক্যারেক্টারিস্টিক্স অফ সার্কুলার মোশন বলছে। ঠিক আছে, কি বলছে? বস্তুর গতিপথটি বৃত্তাকার। বৃত্তাকার আমি বাংলাতে লিখবো এবং ইংরেজিতে মুখে বলবো।
বস্তুর গতি পথটি বৃত্তাকার। বস্তুর গতি পথটি বৃত্তাকার অর্থাৎ গোল, তাই না? এরকম রাউন্ড পুরো এরকম ছিল, তাই তো? একদমই তাই। দ্য প্যাথ অফ মোশন ইজ সার্কুলার। দ্য প্যাথ অফ মোশন ইজ সার্কুলার। এরপর আমরা করব, তাহলে 1 নম্বরটা হলো, আশা করছি তোমরা নোট করছো। এরপর আমরা দেখব 2 নম্বর। 2 নম্বর বলছে বস্তুটি সর্বদা কেন্দ্র থেকে সম দূরত্বে থাকে। বস্তুটি সর্বদা কেন্দ্র থেকে সম দূরত্বে থাকে, যেটা বোঝালাম যে কেন্দ্রবিন্দু যেটা, সেখান থেকে কিন্তু সব সময় কি হবে না, বস্তুটি সর্বদা কেন্দ্র থেকে সম দূরত্বে থাকবে, যেদিকেই যাক না কেন সে সার্কেলের মধ্যে থাকলে কিন্তু সম দূরত্বে থাকবে। দ্য অবজেক্ট অলওয়েজ রিমেন্স অ্যাট দ্য সেম ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার। ঠিক আছে, এটা ছিল 2 নম্বর বৈশিষ্ট্য, বৃত্তাকার পথে গতির 2 নম্বর বৈশিষ্ট্য। এরপর আসবো 3 নম্বরে। 3 নম্বরে বলছে বস্তুটির বেগের মান একই থাকতে পারে। 3 নম্বর বলছে, এটা একটু বড় আছে, বস্তুটির বেগের মান একই থাকতে পারে, কিন্তু কিন্তু দিক সব সময় পরিবর্তিত হয় বা পরিবর্তন হয়। ভালো করে বোঝার চেষ্টা করবে কি বলতে চেয়েছে। বস্তুটির বেগের মান একই থাকতে পারে, অর্থাৎ বেগটা একই থাকতে পারে, ঠিক আছে, স্পিডটা, কিন্তু দিক সব সময় পরিবর্তন হয়। রাউন্ড করে ঘুরলে দিক তো পরিবর্তনই হবে, তাই না? সোজা তো যাচ্ছে না, সোজা গেলে দিক পরিবর্তন হবে না, কিন্তু রাউন্ড করে ঘুরছে, তার মানে কি বারবার ওকে, একবার হোক ডান দিকে হোক বা বাঁ দিকে হোক, ঘুরতে তো হবেই, তবে তো রাউন্ড করে ঘুরতে পারবে। তাই বলছে দিক পরিবর্তন সবসময় কিন্তু দিক পরিবর্তন হয়। বেগ একই রাখতে পারে, ঠিক আছে, বেগ বেগ একই থাকতে পারে, আবার বেগ কমাতেও পারে। ওই জন্য বলেছে বেগ থাকতে পারে, থাকবে এমন কিছু বলেনি, ঠিক আছে, থাকবেই এরকম করে শিওর দিয়ে বলেনি। বলেছে বস্তুটির বেগের মান একই থাকতে পারে, কিন্তু দিক সবসময় পরিবর্তন হয়, দিক কিন্তু পরিবর্তন হবেই হবে, এটা কিন্তু শিওর। ঠিক আছে, বলছে দ্য দ্য ম্যাগনিটিউড অফ ভেলোসিটি বা স্পিড যেটা মে রিমেন কনস্ট্যান্ট, বাট দ্য ডিরেকশন কিপস চেঞ্জিং। ঠিক আছে, এটা ছিল 3 নম্বর। 4 নম্বর কি? 4 নম্বর দেখে নিয়ে পর। 4 নম্বর বৈশিষ্ট্য, বৃত্তাকার গতি হলো একটি পরিবর্তনশীল গতি।
4 নম্বর দেখো, বৃত্তাকার গতি হলো একটি পরিবর্তনশীল গতি। কেন বলছে? কারণ হচ্ছে এর বেগের দি- ঠিক আছে, এর বেগের দিক পরিবর্তন হয়। ঠিক আছে, কারণ বেগের দিক পরিবর্তন হয়, দিকটা কিন্তু পরিবর্তন হয় বারবার। তাই এটা কিন্তু একটা পরিবর্তনশীল গতি, মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। পরিবর্তনশীল গতি। ঠিক আছে, বলছে সার্কুলার মোশন ইজ এ নন ইউনিফর্ম মোশন। ঠিক আছে, এরপর 5 নম্বর পয়েন্টে যাব। শেষ পয়েন্ট এটাই আমাদের, এটা 4 নম্বর ছিল। 5 নম্বর বলছে যে বৃত্তাকার পথে গতি করার সময় বস্তুটির উপর একটি বল ক্রিয়া করে। একটি বল ক্রিয়া করে। বস্তুটি যখন বৃত্তাকার পথে ঘোরে, ধরো ওই গাড়িটা যেটা ছবি এঁকেছিলাম, সেটা যদি বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে তার ভেতরে একটি বল ক্রিয়া করে যখন বৃত্তাকার গতিতে ঘুরবে। ঠিক আছে, একটি বল ক্রিয়া করে, যাকে কি বলে? যাকে অভিকেন্দ্র বল বলে। ঠিক আছে, বা সেন্ট্রিপেটাল ফোর্স। During circular motion, a force acts on the object called centripetal force. এটা ছিল 5 নম্বর। তো আশা করি তোমরা নোটস করলে, মুছে দিচ্ছি এটা। এরপর আমরা দেখব, এতক্ষণ দেখলাম বৃত্তাকার পথে গতি। এরপর আমরা দেখব একটু সমবেগ বৃত্তাকার গতি। সমবেগ বৃত্তাকার গতিটা একটু দেখে নিই। দেখো, ইউনিফর্ম সার্কুলার মোশন, সমবেগ বৃত্তাকার গতি আবার কি? বলছে যখন কোনো বস্তু বৃত্তাকার পথে সমান বেগে চলে, তখন তাকে সমবেগ বৃত্তাকার গতি বলে। এখানে কিন্তু একটাই জিনিস, ওই বৃত্তাকার আগেরটার থেকে কি, এখানে বেগের পরিবর্তন হবে না, বেগটা যখন স্থির, একদম স্থির থাকবে, স্থির বলতে একদম ফিক্স থাকবে, তখন তাকে বলছে সমবেগ বৃত্তাকার গতি। এতটুকুই বুঝতে হবে, সমবেগ অর্থাৎ সমবেগ বলতে কি, যা বেগটা সমান সবসময় এবং বৃত্তাকার পথে ঘুরছে কিন্তু বেগটা সবসময় সমান, তাকে হচ্ছে সমবেগ বৃত্তাকার গতি। উদাহরণ কি? দেখো, উদাহরণটা কি ছবি রয়েছে দেখো। এই যে ফ্যান, ফ্যান চালানোর পর ফ্যানটা কিন্তু একটা নির্দিষ্ট গতিতে সবসময় ঘুরছে যতক্ষণ আমি চালাবো। তো এটা হচ্ছে কিন্তু সমবেগ বৃত্তাকার গতির উদাহরণ। ঠিক আছে, বুঝতে পারলে? হচ্ছে when an object moves with constant speed along a circular path, it is said to be in uniform circular motion. ঠিক আছে, এক্সাম্পল কি, the blades of a fan rotating at a constant speed show uniform circular motion। ঠিক আছে, এরপর আমরা আসবো কিসে, না বৃত্তাকার গতি যেটা পড়লাম তার বাস্তব প্রয়োগ, অর্থাৎ কোথায় কোথায় তার ইউজ হয়। ঠিক আছে, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। 1 নম্বর হচ্ছে, দেখো ছবিতে দেখতে পাচ্ছ একটা উপগ্রহ বা স্যাটেলাইটের ছবি তোমরা দেখতে পাচ্ছ। উপগ্রহের কক্ষপথে গতি বোঝাতে, অর্থাৎ একটা উপগ্রহ কতটা পরিমাণে তার কক্ষপথে ঘুরছে, ঠিক আছে, গতিটা কত তার, সেটা বোঝাতে কিন্তু এই বৃত্তাকার গতি প্রয়োগ করা হয়। তারপরে কি, সেন্ট্রিফিউজ, এই মেশিনটাকে নাম বলছে সেন্ট্রিফিউজ, মেশিনের তরল আলাদা করতে। ঠিক আছে, এখানে এক ধরনের তরল হয়, সে তরলটাকে আলাদা করতে এখানেও বৃত্তাকার গতির প্রয়োগ করা হয়। এবং এই দেখো, এই যে নকশাটা দেখতে পাচ্ছ, ডিজাইনটা, রোলার কোস্টার বা দোলনায় ব্যবহৃত নকশা তৈরিতে এখানেও কিন্তু কি করা হয়, এখানেও কিন্তু বৃত্তাকার পথে গতির ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপর চলো তোমাদের হোমওয়ার্ক গুলো একটু আমি বলে দিই। উত্তরগুলো হোমওয়ার্কে, আগের দিন যে হোমওয়ার্কটা দিয়েছিলাম তার উত্তরগুলো কি হবে একটু বলে দিই। দেখো, তোমরা নিজেরাও করে নিয়ে এসছো এবং সেটা মিলিয়ে নেবে, এবং যেগুলো করতে পারোনি সেগুলো লিখে নাও।
দেখো প্রথমে বলেছে দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য স্টার্টিং অ্যান্ড এন্ডিং পয়েন্ট ইজ, প্রারম্ভিক ও চূড়ান্ত অবস্থানের মধ্যবর্তী সরলরেখার ক্ষুদ্রতম দূরত্বকে কি বলে? সেটা হচ্ছে, এটা হচ্ছে স্থানান্তর। অপশন বি। ঠিক আছে, অপশন বি স্থানান্তর, ডিসপ্লেসমেন্ট। 2 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, নিচের কোনটি একটি ভেক্টর রাশি, দূরত্ব না স্থানান্তর? এটাও হচ্ছে অপশন বি, স্থানান্তর, ডিসপ্লেসমেন্ট। তারপরে 3 নম্বর প্রশ্নতে আসি, হুইচ অফ দ্য ফলোইং ইজ এক্সাম্পল অফ লিনিয়ার মোশন, নিচের কোনটি সরলরৈখিক গতির উদাহরণ, ঘূর্ণায়মান পাখা নাকি সোজা রাস্তায় চলা গাড়ি? ঘূর্ণায়মান পাখা ওটা কি ছিল? এটা তো আজকে বৃত্তাকার পথে গতি, তাহলে সোজা রাস্তায় চলা, এ কার মুভিং অন এ স্ট্রেট রোড, এটা হচ্ছে সরলরৈখিক গতির উদাহরণ। তাহলে সঠিক আনসার বি হয়ে গেল। 4 নম্বর, দা ফর্মুলা অফ স্পিড ইজ, বেগের সূত্র কি? বেগ সমান দূরত্ব ভাজিত সময় নাকি বেগ সমান দূরত্ব গণিত সময়? বলো তো কোনটা? এ, অপশন এ, বেগ সমান দূরত্ব ভাজিত সময়। 5 নম্বরে চলে যায়, দ্য ইউনিট অফ ডিস্টেন্স ইন দ্য এসআই সিস্টেম কি? এসআই পদ্ধতিতে দূরত্বের একক কি? সেকেন্ড হবে কি না মিটার হবে? সেকেন্ড কি হয়? দূরত্বের একক সবসময় মিটার হয়, তাহলে অপশন ডি। তাহলে আশা করছি তোমরা যারা হোমওয়ার্ক করে নিয়ে এসছো তাদের ঠিক করে নিয়ে এসছো, ঠিক হয়েছে। এবং যারা পারোনি তারা করে নাও, ঠিক আছে। আর হোমওয়ার্ক পরের দিনের, সেটা আমি আবার ছুটির পরে দেবো। ঠিক আছে, আজকে আর কোনো হোমওয়ার্ক থাকবে না। এবার শুধু আমরা একটা ছোট্ট ওয়ার্ড ওয়াল করি, বেশি না, ছোট্ট। দেখো লেখা রয়েছে বৃত্তাকার পথে গতি। আজকের টপিকে কি বলছে? বৃত্তাকার পথে গতি বলতে কি বোঝায়, তাই না? হোয়াট ইজ মিন বাই মোশন ইন আ সার্কুলার প্যাথ, সোজা পথে না বৃত্তাকার পথে গতি? সোজা পথে গতিকে বোঝায় কি না, এখানে উত্তরটাই বলে দিয়েছেন কি বৃত্তাকার পথে গতি মানে হচ্ছে বৃত্তাকার পথেই গতি, মোশন অ্যালং এ সার্কেল। প্রশ্নটা বুঝতে পারলে তো? এর উত্তরটা হচ্ছে বৃত্তাকার পথে গতি। নেক্সট কোশ্চেন দেখি, বৃত্তাকার পথে বস্তুটির উপর কোন বল ক্রিয়া করে? হুইচ ফোর্স অ্যাক্টস অন অ্যান অবজেক্ট মুভিং ইন এ সার্কুলার প্যাথ? অভিকেন্দ্র বল, সেন্ট্রিপেটাল ফোর্স না ঘর্ষণ বল, ফ্রিকশনাল ফোর্স? কোনটা বলো তো? অভিকেন্দ্র বল, তাই না, সেন্ট্রিপেটাল ফোর্স। একদমই তাই। পরের প্রশ্ন দেখি, পৃথিবীর সূর্যের চারিদিকে ঘোরা হলো দ্য আর্থ মোশন অ্যারাউন্ড দ্য সান ইজ সরল গতি নাকি বৃত্তাকার গতি? অর্থাৎ সরলরৈখিক গতি লিনিয়ার মোশন না বৃত্তাকার গতি সার্কুলার মোশন? গোল গোল করে ঘুরছে, তাহলে বৃত্তাকার গতি, সার্কুলার মোশন। একদমই তাই। পরের প্রশ্ন দেখি, ফ্যানের ব্লেডের গতি, এগুলো খুব সহজ সহজ প্রশ্ন। দ্য মোশন অফ ফ্যান ব্লেডস ইজ সরলরৈখিক না বৃত্তাকার? এটাও তো বৃত্তাকার, তাহলে এটাও সার্কুলার। বৃত্তাকার পথে বস্তুর বেগ ইন সার্কুলার মোশন দ্য স্পিড সর্বদা একই থাকে, মান একই কিন্তু দিক পরিবর্তিত হয়। দেখো বেগের মান কিন্তু একই থাকে বলেছিলাম, কিন্তু দিক পরিবর্তিত হয়। বৃত্তাকার পথে সমবেগ বৃত্তাকার নয় কিন্তু, শুধু বৃত্তাকার পথে মান একই থাকে কিন্তু দিক পরিবর্তিত হয়। এটাই হচ্ছে এর উত্তর। 5টা হয়ে গেল আমাদের। উত্তরগুলো একটু দেখে নাও, একেরটা ঠিক, দুয়েরটা ঠিক, তিনেরটাও ঠিক, চারেরটা ঠিক, পাঁচেরটাও ঠিক। তাহলে বুঝতে পারছো? ঠিক আছে, আশা করছি বুঝতে পারলে। আজকে আমি তোমাদের কোনো হোমওয়ার্ক দেবো না, আবার হোমওয়ার্ক দেবো তোমাদের ছুটির পরে। ঠিক আছে, ছুটির পরে যাবার ক্লাস নেবো তখন আবার হোমওয়ার্ক দেবো। ঠিক আছে, তো আজকে আশা করছি তোমরা বুঝতে পারলে বৃত্তাকার পথে গতি, মোশন ইন এ সার্কুলার প্যাথ টপিকটাতে। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি সেগুলো বোঝানোর চেষ্টা করব। তো চলো, আজকের ক্লাস এতটাই অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যা শক্তি, জয় ভারত, জয় হিন্দ।